নমস্কার, চলে আসলাম আমার আরও একটি নতুন ব্লগের সাথে। আর আজকের ব্লগটি কিন্তু আমি গ্রামের বাড়িতে এখন আছি, তো যাই হোক এখন থেকে কিন্তু শুরু করলাম। আর শহরের সকালটা তো অন্যরকম লাগে, কারণ ওখানে শুধু ঘর বাড়ি দেখতে পাও, আর এখানে সকালটা খুব সুন্দর মিষ্টি একটা প্রকৃতি আর পাখির ডাক। তো সবার গ্রামের মানুষদের কর্মব্যস্ততার মধ্যে কিন্তু সকালটা শুরু হয়। যাই হোক, আশা রাখছি তোমাদের আজকের ব্লগটি অবশ্যই ভালো লাগবে আর তোমরা আমার পাশে থেকো। আমি বাবার বাড়িতে এসেছি, তোমরা জানো, তো আগের ব্লগে শেয়ার করেছিলাম। তো অনেকেই কমেন্ট করেছো, অনেকেই হয়তো চালিয়ে রেখেছো, সময় পাওনি। তবে পম্পাদি অনেকটাই দেখেছে, পম্পাদি তাই সুন্দর করে কমেন্ট করেছে, আমার খুব ভালো লেগেছে। মাঝে মাঝে এরকম ভালো করে কমেন্ট করলে কেউ, সবাই আমরা ব্যস্ত, তো ব্যস্ততার মধ্যে কিছু হয়তো সবার ভিডিও ভালো করে এই যে শোনাটা আমাদের হয়তো সময় হয়ে ওঠে না, হয়তো চালিয়ে রেখে সবাইকে ভিডিও ওয়াচটা আমরা দিতে পারি, ওই যে শোনাটা সবসময় হয়ে ওঠে না। যাই হোক, চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সকালে মা ওদিকে উঠে ওই সকালের বাসি থালা ওগুলো ধুয়ে নিল। আর আমাদের যেহেতু পুকুরে ধোয়া হয়, তাই রাতে আর ধোয়া হয় না, ঘরের মধ্যে রান্নাঘরে এগুলো রেখে দেয়, তো সকালেই ধোয়। আর মাঝে মাঝে ওই যে লাইটটা যখন ছিল পুকুরে, তখন কিন্তু রাত্রিবেলা ধুয়ে নিত। এখন লাইটটা খারাপ হয়ে যাওয়ার জন্য আর মা এখনও আসতে পারে না ওই ঘাটে। আর তারপরে অনেক ভোরে উঠে কিন্তু মা স্নান টান করে নেয়, সে যত শরীর অসুস্থ থাকুক না কেন। এটা কিন্তু গ্রামের সব বউরা কিন্তু এটা করে থাকে, ভোরে উঠে আগে স্নান করবে, তারপরে সংসারের যে সকল কাজ থাকে সেগুলো করে। আর এখন কিন্তু দুপুরবেলা, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছিলো, সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। আর দুপুরে রান্নাবান্না ওদিকেও হচ্ছে। আর এখানে দেখাচ্ছিলাম আমাদের গাছের কলা পেকে গেছে, তো এগুলো সব কেটে এনে এখানে মা রেখেছে। আর গাছ পাকা কলা, আর এটা হচ্ছে ওই বিচে কলা, খেতে কিন্তু খুব মিষ্টি, যেহেতু গাছ পাকা। আর বিচে কলা হচ্ছে শরীর ঠান্ডা করে ভীষণ, তো এই কলার শরবতটাও খায় আমাদের গ্রামে, বাতাসা দিয়ে খুব সুন্দর লাগে শরবতটা। আর আমাদের ওই চতুর্দশীর বারের দিনে কিন্তু এই কলাটা বেশি খাওয়া হয়, কারণ ওই দিন তো সারাদিন উপোস থাকে, রাতে উপোস খোলার পরে এটা জল করে খায় বা এমনি খায়, কারণ ভীষণ শরীর ঠান্ডা করে। আর যাই হোক, ওদিকে আমাদের দেখালাম যে আমার ছেলে এখানে আসলে ভীষণ গরু প্রিয়সীও, তো গরু, ছাগল, মুরগি আর ওর ভীষণ এগুলো ভালো লাগে। তো আমার মা এখানে গরু বেঁধে রেখেছিলো আমাদের বাড়ির সামনে, আর ও কিছুতেই বাঁধতে দেয়নি, ও সেটাকে নিয়ে এদিক ওদিক করছে যে ও নিজেই বাঁধবে। যাই হোক, দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছিলো। আর তারপরে রেস্ট নিয়ে এখন প্রায় ওই বিকেলবেলা আমি ঘুম থেকে উঠে দেখি মা এখানে এই মাঠটা আবার লাতা দিচ্ছে, কেন কি খেসারি যেহেতু অনেকটা বড় জায়গায় মিলতে হয়, তারপরে ওগুলো সব ওই মেশিন পিক আপ ভ্যান যেটা হয়, তো ওখানে ওইটা দিয়ে মাড়াই করবে, করে ওইগুলো সব ভেঙে আর খেসারি যে বীজগুলো হয় ওগুলো বের করবে, আর ভুসি আলাদা হবে, ওগুলো উড়োতে হয়। যাই হোক, সেগুলো প্রসেসিং হয়তো আগে অনেক ব্লগে আমি দেখিয়েছি, যেহেতু আমার বাবার বাড়িতে এগুলো এদিকে হয়, খেসারির চাষটা হয়। তো তার জন্য একটু ধানের তো একটুখানি বাইরে হলে হয়ে যায়, যেহেতু ছাদে টাদে দেওয়া যায়, কিন্তু খেসারি তো ছাদে নিয়ে যেতে পারবে না, যেহেতু ওইগুলো ওই পতুল টাইপের ফেলাতে হয়। যারা গ্রামে থাকো তারা পতুল জানো, পতুল জিনিসটা কী। আর এদিকে দেখো, এগুলো মা সব গুটিয়ে দিয়েছে, দিয়ে চারদিকে লাতাটা দিচ্ছে। আর বাবা কিন্তু সকালে ওই আরও কিছুটা জায়গা ওই কোদাল দিয়ে ছিলে পরিষ্কার করে দিয়ে গেছে ওই ঘাস টাস। আর এখানে দেখেছিলাম কাচারিটা কীভাবে আমাদের রাখা হয়, কিছুটা আমাদের এখানে যেগুলো এই বাইকটাতে রাখা আছে, সেগুলো রোদ্দুরে ভালো করে শুকিয়ে ওগুলো সেই মেশিন ভ্যান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেঙে নেবে। আর ওখানে ওই ভাড়া মতন করে রাখা আছে অল্প, তো এগুলো এখনও শুকোয়নি, তো ভালো করে শুকিয়ে গেলে তারপরে ওইটা মাড়াই করে। আর এদিকে মা এই যে বিকেলবেলাটা এখানে ওই বাকি অংশটা ওইটা ভালো করে লাতা দিয়ে নিচ্ছে, আর মাটিটাটি দিয়ে ভালো করে সুন্দর করে এই মাটিটা পুড়িয়ে নিচ্ছে। যাই হোক,
সারাদিন যা কিছু পেরেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর যেহেতু এখন প্রায় সন্ধ্যে হয়ে এসছে, তো দেখো এখনও কিন্তু খেসারি তোলা চলছে, ওই যে মাথায় করে নিয়ে যাচ্ছে, আগেও অনেকে নিয়ে গেছে। তো এভাবে কিন্তু খেসারি আমাদের মানে তুলে কাপড়ের মধ্যে বেঁধে নিয়ে যায়। এগুলো দড়িতে বাঁধতে হয় না, কারণ ফেটে সব খেসারিগুলো নিচে পড়ে যাবে, তাই কাপড়ের মধ্যে এইভাবে নিয়ে যায়। আর ঘরে খেসারির জন্য ভীষণ পোকা হয়েছে, আগের ব্লগে তোমাদের বলেছিলাম, এখানে ওই লেদা পোকা। তো ওইগুলো প্রচুর ঘরের মধ্যে চলে আসে, যেহেতু আমাদের মানে বাবার বাড়িটা এটা মাঠের দিকে, তো প্রচুর পোকা এখানে ঘরের মধ্যে আসে। তো বাবা ওখানে গ্যামাক্সিন দিয়েছে, আর আবার আজকের ওই ব্লিচিংও এনেছে, কিছুতেই রোখা যাচ্ছে না। যাই হোক, সন্ধ্যেবেলা একজন দাদু এসেছিলো, তো চা করেছিল মা, তো ওইটা আমিও খেয়েছি। সন্ধ্যে না, ওইটা বিকেলের দিকে চা বিস্কিট খেয়ে নিয়েছি। আর এখন প্রায় সন্ধে হয়ে এসছে, তো মা এখন সন্ধে দেবে। আর আমাদের দুটো ঘর তোমরা জানো, এই ঘরটাতে কেউ আপাতত থাকে না, তো আমরা আসলে এখানেই ঘুমোই। আর এখানে দেখো সব চারদিকে সব ওই গ্যামাক্সিন আর ব্লিচিং সব ছড়ানো আছে, যাতে না ওই পোকাগুলো ঘরের মধ্যে আসে। তো এই ঘরে এখনও ঠিকঠাক করে পুরো কাজ হয়নি। আর যাই হোক, এখানে ঠাকুর ছিল, তো এখানেও পুজো মানে সন্ধ্যেটা দিয়ে দেয়। আর আমাদের যেখানে থাকে মেন ঘর, সেখানেও সন্ধ্যে দেয়। তো মাকে দুটো জায়গায় সন্ধ্যে দিতে হয়, মা ভাইয়ের বউ দুজনেই কিন্তু সন্ধ্যে দিই। আর এখানে ওই যে সন্ধ্যে দিচ্ছে, দিয়ে একেবারে ওদিকে আমাদের আরেকটা যে ঘর আছে ওখানে যাবে। ওখানে সবাই বেশিরভাগ মানে ওখানে সবাই থাকে, এই ঘরটাতে থাকে না। যাই হোক, চলে এসেছি এখানে, মা সন্ধ্যে টন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাবা এখানে অফিস থেকে ফেরার সময় ছেলে বলে দিয়েছিল, ছেলে আর আমার ভাইয়ের মেয়ে, যে বিস্কিট আনতে, ওই জন্য বিস্কিট নিয়ে এসে, বিস্কিটটাও শেষ হয়ে গেছে। ওরা এত বিস্কিট খায়, মানে সারাদিন পারলে বিস্কিট খেয়েই কাটিয়ে দেবে। যাই হোক, বিস্কিট নিয়ে এসে আর শসা আর লেবু আর চিকেন এনেছে। তো ফোন করেছিল মা চিকেন আনতে, আর মাছ পায়নি, তাই চিকেনটাই এনেছে। যাই হোক, রাতে রান্নাবান্না হবে। আর এনেছে ওই মুড়ি ভেজে, তো ওই মুড়িগুলো এখন চালিয়ে নিচ্ছে, কারণ এগুলোতে বালি থাকে, তো চালিয়ে তারপরে টিনের মধ্যে ভরা হয়। যাই হোক, গ্রামে কিন্তু এইভাবে মুড়ি টুড়ি ভেজে চালানো হয়, যাদের গ্রামে বাড়ি তারা জানো, মানে বাড়ির মধ্যে দিয়ে চাল দিয়ে ভাজা হয়, তারপরে মুড়িটা চালিয়ে টিনের মধ্যে রাখা হয়। তো ওটাই এখন করছে। আর এদিকে মা চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছে, ওই লবণ লঙ্কা তেল যা কিছু লাগে ওগুলো দিয়ে। তবে শুকনো লঙ্কাটা মাকে এমনিতে দিইনি, কারণ শুকনো লঙ্কা খেলে আমাদের ভীষণ সমস্যা হয়। আর এখানে পেঁপে দিয়েছি আমি, আলু পেঁপে ওইগুলো আমি কেটে রেখেছিলাম। আর মশলাটা মা ব্লেন্ড করে দিয়েছে মিক্সিতে। তো কম তেল দিয়ে আজকে চিকেনটা রান্না করব। দেখো, মশলা কষাচ্ছি, তবে জল দিয়ে একটুখানি অল্প একটু তেল দিয়েছি, বেশি দিইনি, কারণ এখন তো মানে তেলটা খেলেই আমার ভীষণ সমস্যা হচ্ছে। আর আমার যেমন হয়, আমার ভাই ছোটো ভাইয়ের ওরও এরকম সেম সমস্যা হয়, তার জন্য একটু কম তেলে করার চেষ্টা করছি। আর যেহেতু বড় ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওকে বেশি তেল ঝাল দেওয়াটাও এই সময়টা ঠিক নয়, একটু ওই ভেবেছি স্যুপের মতন রান্না করব। তো সেটা তো ঠিক আছে। আর মা কতটা ম্যারিনেট করার সময় তেল মশলা দিয়েছে ঠিক আমি জানি না, মা তো বলছে কিছু দেয়নি, তো দেখা যাক। আমি কিন্তু এখানে কম মানে শুকনো লঙ্কার গুঁড়ো একবারে দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। তো ভালো করে মশলা দিয়ে চিকেনটা কষিয়ে ওদের জন্য তুলে নিয়েছি। কষাটা খেতে ভীষণ পছন্দ করে সবাই, সবার জন্য তুলে নিয়েছি। আর এখানে দেখো, এই যে এত তেল ভেসে গেছে দেখলাম, তো একটু মাখা মাখা করেছি, আর খুব টেস্টি হয়েছিল চিকেনটা। তোমরা সকলে খুব ভালো থেকো, চলে আসবো আরও একটি নতুন ব্লগের সাথে। আজকের এখানেই রাখলাম, টাটা, গুড নাইট।